আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক ব্যবহারকারী ভাই বন্ধুরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি ফরহাদ হোসেন। এই মুহূর্তে ক্যাপশনে যে কথাটি বলেছি, হাতীবান্ধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদকে নিয়ে কয়েকটি কথা। তো যে কথাটি না বললেই নয়, একজন মানুষ তার শিক্ষা জীবন শেষ করে যখন একটি পেশায় নিযুক্ত হয়, সে সময় থেকে তার উপার্জনের রাস্তা শুরু হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলেরাই লেখাপড়ার পাশাপাশি অনেকে টিউশন বা অন্য কোনো পার্ট টাইম কাজের সাথে যুক্ত থাকেন। আমরা যে বিষয়টি জেনেছি, বাংলাদেশ থেকে 2014 সালে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বড়খাতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় পাশ করার পর সাধারণ মানুষ এবং এলাকার বিত্তশালী অর্থবান মানুষদের সহযোগিতায় রংপুরের কারমাইকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন। তারপর সেই কলেজ থেকে যখন এইচএসসি পাশ করেন, সেই সময় 2017 সালে তৎকালীন সংসদ সদস্য মোতাহার হোসেন এমপির মেজপুত্র ইফতেখার হোসেন মাসুদের সংগঠন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে উচ্চশিক্ষার একটি সুযোগ পান শিক্ষাবৃত্তির। সেই শিক্ষাবৃত্তির মাধ্যমেই কিন্তু তিনি তুরস্কে গমন করেন এবং উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। তিনি সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, আমরা সেটি জেনেছি। কিন্তু তার পরবর্তীতে তিনি সেই উচ্চশিক্ষা শেষ করেছেন কিনা সেটি কিন্তু আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। এবং তিনি বলে বেড়ান তুরস্কে গিয়ে তিনি উচ্চশিক্ষার পাশাপাশি ফেরি করে মালামাল বিক্রি করেছেন, বিভিন্ন সময় ডিশ ওয়াশার অর্থাৎ বাসন কোসন মাজার কাজ করেছেন বিভিন্ন রেস্টুরেন্টে, তারপর মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইলের মালামাল বিক্রি করেছেন। আচ্ছা, মনে করলাম আপনি একজন ব্যবসায়ী হিসেবে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আপনার ব্যবসা শুরু করেছেন, সেখানে একটি ন্যূনতম মূলধন লাগবে। তার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি কিন্তু ছোটবেলায় খুব কষ্টে জীবনযাপন করেছেন, যেটি তার মুখেই বলা কথা। তার পরবর্তীতে তিনি যখন উচ্চশিক্ষার সুযোগ পান, সেই উচ্চশিক্ষা গ্রহণের সময় আমরা তার মুখেই শুনেছি তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। আচ্ছা, যদি তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, সেই কাজের মাধ্যমে তিনি কত টাকা উপার্জন করেছেন, যেই টাকায় তিনি একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তুরস্কে। সেই প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, আফ্রিকা সহ বিভিন্ন দেশে তার সেই প্রতিষ্ঠানের শাখা তিনি প্রতিষ্ঠা করেছেন। সবচেয়ে আসল একটি কথা হলো, তিনি 2021 সালে করোনার শেষ দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থাৎ কক্সবাজারে এসেছিলেন। তুরস্কের তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই কিছু সদস্যের মাধ্যমে, যারা পৃথিবীর বিভিন্ন গরিব দুস্থ অসহায় দেশের মানুষকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন। তুরস্ক একটি মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত হওয়ায় এই তুরস্ক থেকে বিভিন্ন সময় মানুষ জাকাতের টাকা প্রেরণ করেন, যেই টাকায় গরিব অসহায় মুসলিম দেশগুলোতে সহযোগিতা করা হয়। তো শিহাব আহমেদ সেই সময় এসেছিলেন কয়েকজন প্রতিনিধিকে নিয়ে। তিনি দেখিয়েছিলেন যে দক্ষিণাঞ্চলের মানুষের কতটা পানির কষ্ট। সেই কষ্ট দেখিয়েই কিন্তু তিনি মূলত এই নলকূপ বিতরণের কার্যক্রম শুরু করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি দক্ষিণবঙ্গে টিউবওয়েল বিতরণ করেছেন কিনা আমরা জানি না, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল যে আমাদের হাতীবান্ধা উপজেলার কয়েকটি ইউনিয়ন, বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান, গড্ডিমারিতে তিনি খুব ক্ষুদ্র পরিসরে টিউবওয়েল বিতরণ শুরু করলেন। টিউবওয়েল বিতরণ করতেন। সেই টিউবওয়েল বিতরণে কত টাকা খরচ হতো, একটি টিউবওয়েলে পাইপ কেনা, টিউবওয়েল কেনা, ইট কেনা এবং সিমেন্ট বালু যা কিছু আনুষঙ্গিক সবকিছু কেনা খরচ, এবং যে মিস্ত্রি দিয়ে টিউবওয়েল বসানো হয়, সেই টিউবওয়েল বসানো পর্যন্ত মিনিমাম 7-8 হাজার টাকা খরচ হয় একটি টিউবওয়েলে। পাশাপাশি সেই টিউবওয়েল বসানোর শেষে মিলাদ মাহফিল, ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম
উপহার সামগ্রী, চিপস বিতরণ এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে তিনি ওই পরিবারের সদস্যদের খাবার জন্য 5 কেজি করে চাল বিতরণ করতেন। আচ্ছা, এই টিউবওয়েল বিতরণের যে তিনি অর্থটা পেতেন বিদেশ থেকে, তুরস্ক থেকে টাকাটা পেতেন, সেই টাকার মূল অঙ্ক কত সেটা কি আমরা কেউ জানি? আমরা কিন্তু কেউ জানি না। আর বিশেষ কথা হচ্ছে, তিনি সেই টিউবওয়েল বিতরণের টাকা থেকে ধীরে ধীরে এমন পর্যায়ে এলেন, বর্তমান সময়ে তিনি বলেন যে তার প্রতি মাসে, আমরা দেখেছি গত অক্টোবরে নাকি তিনি 34 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এসেছে রেমিটেন্স হিসেবে। আচ্ছা, তিনি বিদেশে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা এবং তুরস্কে যে প্রতিষ্ঠানগুলো চালান, সেই প্রতিষ্ঠানগুলোতে কত লক্ষ টাকার কেনা বেচা হয়, যার ফলে তিনি বাংলাদেশে একযোগে এতগুলো টাকা, প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা আসছে, যেই টাকার অঙ্ক কিন্তু খুব কম না। একটি মানুষ যদি বলে যে সেই টাকায় স্বাবলম্বী হবে, তাহলে প্রত্যেক মাসে ওই টাকায় কমপক্ষে 30 জন থেকে 40 জন মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তিনি টাকার অঙ্ক বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাচ্ছে, তিনি বড়খাতা ইউনিয়নের কয়েকটি গ্রাম, অর্থাৎ বড়খাতার 4টি গ্রাম আমরা জানি, সেই 4টি গ্রামের প্রত্যেকটি গ্রামেই তিনি তার ভাইদের বাড়ি করে দিচ্ছেন, জমি কিনছেন। সেই জমি এবং বাড়ি এলাকার মধ্যে কিন্তু একদম অন্যরকম ভাবে ফুটে উঠছে, যেগুলো আসলে মানুষের চোখে ধরার মতো। শিহাব আহমেদের মূল কাজ কি, তিনি কোন পেশার সাথে জড়িত, এই কথাটা কিন্তু আসলে আমরা কেউ ভাবি না। আর গতকাল আমরা একটি ক্ষুদ্র পোস্ট দিয়েছিলাম যে শিহাব আহমেদের বিদেশের জাকাতের টাকায় তিনি এখন কোটিপতি। কথাটা কিন্তু যেমন আমরা বলেছি, সেরকম তথ্য আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি, যেই তথ্যের উপর ভিত্তি করে আমরা একটি বড় পরিসরে নিউজ করব পর্ব আকারে। সেই নিউজ দেখার জন্য অবশ্যই নেতৃত্বের কণ্ঠস্বর পেজে আপনাদের ফলো দিয়ে পাশে থাকতে হবে। আর বিশেষ কথা, আমরা যারা অনেকেই না জেনে না বুঝে মন্তব্য করছি ফেসবুকে, তারা অবশ্যই বিষয়টি একটু ভেবে দেখবেন।